ধীরে ধীরে জঙ্গলের প্রাণঘাতী হয়ে উঠল। গ্রামবাসী ও কোঙ্গো একসাথে কাজ করে আগুন নেভানোর চেষ্টা করল। লায়লা গর্ভাবস্থায় থাকলেও ঝুঁকি নিয়ে তাদের পাশে দাঁড়ালো। পদ্মাপুর গ্রামের চারপাশে ছড়িয়ে থাকা জঙ্গলের গাছপালা দিনে দিনে আরও ঘন হয়ে উঠছিল। সূর্যের রোশনি যতই ঢুকুক, নিচের অংশগুলো ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছিল। গ্রামের মানুষদের জীবনের একমাত্র আশ্রয় ছিল এই জঙ্গল আর নদীর পাড়ে বয়ে চলা স্বচ্ছ জলধারা। কিন্তু কেউ ভাবতে পারেনি এই গহীন জঙ্গলের এক কোণে জন্ম নেবে এক অদ্ভুত বন্ধুত্বের কাহিনী, যা ছুঁয়ে যাবে সকলের হৃদয়। লায়লা ছিল পদ্মাপুর গ্রামের এক কিশোরী, যার চোখে ছিল স্বপ্ন আর সাহসের ঝলক। ছোটবেলা থেকেই তার মনের ভেতরে বাস করত প্রকৃতির প্রতি অদম্য ভালোবাসা। সেজন্য জঙ্গলের গাছপালা, পাখি আর ছোট ছোট প্রাণীদের এক আলাদা ভাষা বুঝতে পারত। তার বাবা মা বারবার বলতেন, লায়লা, তুমি জঙ্গলে একা যাবে না। কোঙ্গো নামে এক বিপজ্জনক গরিলা বাস করে, সে তোমার ক্ষতি করতে পারে। কিন্তু লায়লার মনে এসব ছিল শুধু গল্প। তার আগ্রহ জঙ্গলের গভীরে প্রবেশ করার প্রতি দিন দিন বেড়ে চলছিল। এক বিকেলে লায়লা তার ক্যামেরা নিয়ে জঙ্গলের গভীরে প্রবেশ করল। সে ছবি তুলতে চেয়েছিল নতুন নতুন ফুল, পাখি আর গাছের, কিন্তু হঠাৎ করেই সে পথ হারিয়ে ফেলল। চারপাশে শুধু গাছ আর গাছ, আর দূরে দূরে নদীর পানির মৃদু শব্দ। ঠিক তখনই কোঙ্গো তার সামনে এসে দাঁড়ালো। লায়লা প্রথমে ভয় পেল, তার হৃদয় দ্রুত ধুকধুক করতে লাগলো। কিন্তু কোঙ্গোর চোখের গভীর শান্তি তাকে আচ্ছন্ন করল। কোঙ্গো ধীরে ধীরে লায়লার দিকে এগিয়ে এলো, তার বিশাল হাত বাড়িয়ে বলল, ভয় পেও না, আমি তোমার বন্ধু। লায়লা তার হাত বাড়িয়ে কোঙ্গোর বিশাল হাত স্পর্শ করল। এই স্পর্শে যেন এক নতুন বন্ধনের সূত্রপাত হলো, এক অদ্ভুত বদ্ধমূল শক্তি যা তাদের দুজনের মনকে বেঁধে দিল। দিনের পর দিন তারা একে অপরকে ভাষা শেখাতে লাগলো। লায়লা কোঙ্গোকে মানুষের শব্দ ও ভাব শেখালো, আর কোঙ্গো লায়লাকে জঙ্গলের রহস্য, প্রাণীর ভাষা আর বেঁচে থাকার সূত্র। তারা একসাথে নদীর পাড়ে বসত, জঙ্গলের গোপন গল্প শোনাত, হাসাহাসি করত এবং একে অপরের সঙ্গ উপভোগ করত। কিন্তু গ্রামের মানুষ যখন এই খবর পেল, তারা সন্দেহ করতে লাগল। অনেকেই বলল, কোঙ্গো বিপজ্জনক আর লায়লা বিপদে পড়তে পারে। ভয়ের বাতাস গ্রামে ছড়িয়ে পড়ল। একদিন গ্রাম থেকে কিছু লোক জঙ্গলে ঢুকে কোঙ্গোকে বন্দি করার চেষ্টা করল। লায়লা তাদের বাধা দিল, নিজের শরীরকে ঝুঁকির মুখে ফেলে। কোঙ্গো তার জীবন বাজি রেখে তাকে রক্ষা করল। এই ঘটনার পর গ্রামের মানুষ ধীরে ধীরে কোঙ্গোর প্রতি তাদের মন বদলাতে শুরু করল। তারা বুঝতে পারল যে ভালোবাসা, বন্ধুত্ব কোনো জাত বা রূপ হয় না। কিছু মাস পর লায়লা বুঝতে পারল তার শরীরে অদ্ভুত পরিবর্তন আসছে। সে গর্ভবতী হয়েছিল। কোঙ্গো ছিল প্রথম যিনি এই খবর পেয়ে আনন্দে চোখ ঝলমল করালেন। গ্রামের মানুষের মাঝে আবারও নানা মতামত গড়ে উঠল। কেউ কেউ আতঙ্কিত, আবার কেউ উৎসাহিত। লায়লা আর কোঙ্গো একসাথে নতুন জীবনের জন্য প্রস্তুতি নিতে লাগল। তারা প্রতিদিন নদীর পাড়ে বসে শিশুটির স্বপ্ন আঁকত, তার জন্য সুরক্ষা আর ভালোবাসার প্রতিশ্রুতি দিত। কিন্তু প্রকৃতি কখনো সহজ নয়। একদিন জঙ্গলে এক বড় আগুন লেগে যায়, যা ধীরে ধীরে জঙ্গলের প্রাণঘাতী হয়ে উঠল। গ্রামবাসী ও কোঙ্গো একসাথে কাজ করে আগুন নেভানোর চেষ্টা করল। লায়লা গর্ভাবস্থায় থাকলেও ঝুঁকি নিয়ে তাদের পাশে দাঁড়ালো। আগুন নেভানোর পর লায়লা বলল, আমাদের ভালোবাসা, আমাদের বন্ধুত্ব, আমাদের শক্তি, আমরা একসাথে যে কোনো বিপদ পেরিয়ে যেতে পারবো। কিছু মাস পর লায়লা একটি সুন্দর শিশুকে পৃথিবীতে নিয়ে এলেন। শিশুটি ছিল ভালোবাসার প্রতীক, মানব ও প্রকৃতির মিলনের এক অসাধারণ সৃষ্টি। গ্রামবাসী শিশুটিকে আশীর্বাদ জানালেন, আর লায়লা কোঙ্গোর গল্প হয়ে উঠল পদ্মাপুর গ্রামের এক কিংবদন্তি। সন্ধ্যের আকাশের নিচে তারা তিনজন, লায়লা, কোঙ্গো আর শিশুটি, বসে স্বপ্ন দেখল এক সুন্দর, শান্তিপূর্ণ জীবনের, যেখানে ভালোবাসা চিরন্তন। বন্ধুরা, আজকের গল্প শেষ। প্রতিটি ট্যালোপিক্স গল্পে আছে নতুন এক জগৎ। ট্যালোপিক্সের পরের দরজা খুলে দিন, সাবস্ক্রাইব করুন এখনই। এই ভিডিও বানাতে আমার অনেক সময় আর পরিশ্রম লেগেছে। আপনার একটুখানি ভালোবাসাই আমার প্রেরণা। যদি গল্পটা ভালো লেগে থাকে, একটা লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, আর ট্যালোপিক্সে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান।
আপনার সমর্থনেই আমরা আরও অনেক সুন্দর গল্প নিয়ে আসব।